দেখতে দেখতে বছর ঘুরে আবারও কুরবানির ঈদ চলে এসেছে। আর কুরবানির ঈদে গরু বা খাসির মাংসকে আরও মজাদার করে কিভাবে রান্না করবেন তার জন্য আমি আজকে স্পেশাল একটি গরম মশলার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব শাহি গরম মশলা। সকল মশলার পরিমাপটা ঠিক রেখে মশলাটা কিভাবে পারফেক্টলি তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করছি। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। শাহি গরম মশলার জন্য আমার সকল প্রিপারেশন ডান। দেখতে পাচ্ছেন এখানে সকল মশলাগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটা কতটা পরিমাণ নিতে হবে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 50 গ্রাম আস্ত ধনিয়া, সাথে নিয়ে নিচ্ছি 50 গ্রাম জিরা। ধনিয়া শুধু ফ্লেভার দিবে, সাথে কিন্তু কোনো স্পাইস নেই, তবে জিরার মধ্যে স্পাইস এবং ফ্লেভার দুটোই রয়েছে। নিয়ে নিচ্ছি 25 গ্রাম সাদা এলাচ এবং 15 গ্রাম কালো এলাচ। অনেকে এটাকে বড় এলাচ বলে জানে। সাদা এলাচের থেকে কালো এলাচ একটু কম ব্যবহার করতে হবে। নিয়ে নিচ্ছি 10 গ্রামের মতো সাদা গোলমরিচ। কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি 20 গ্রাম। সাদা গোলমরিচের তুলনায় কিন্তু কালো গোলমরিচ পরিমাণে একটু বেশি নিতে হবে। এবারে নিয়ে নিচ্ছি 10 গ্রাম লবঙ্গ। এখানে একটু বলে দেই, লবঙ্গ এমন একটা মশলা যেটা পরিমাণে বেশি হয়ে গেলে কিন্তু মশলার টেস্ট সাথে খাবারের টেস্টটা পুরাই নষ্ট হয়ে যেতে পারে। তাই লবঙ্গ একটু বুঝে ব্যবহার করতে হবে, খুবই সামান্য পরিমাণে। এবারে নিয়ে নিচ্ছি 10 গ্রাম শাহি জিরা। শাহি জিরা হাতের কাছে না থাকলে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে শাহি জিরা খুব ভালো স্পাইস এবং ফ্লেভার দেয়। এবার নিয়ে নিচ্ছি 10 গ্রাম কাবাব চিনি। এটা আমাদের অনেকেরই কিন্তু চিনতে ভুল হয়। এটা অনেকটা দেখতে গোলমরিচের মতো, তবে একটু দেখতে আলাদা। দেখুন এখানে কিন্তু একটা ডাটার মতো রয়েছে। আশা করি কাবাব চিনি ও গোলমরিচ চিনতে আপনাদের কোনো প্রবলেম হবে না। এখানে কিন্তু কাবাব চিনিটাও ব্যবহার করতে হবে। এবারে নিয়ে নিচ্ছি 10 গ্রাম জয়ত্রী। জয়ত্রী কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, এটা কিন্তু খুবই স্ট্রং ফ্লেভার এবং খাবারের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। আমি জয়ত্রীটা দিয়ে দিই। এবারে নিয়ে নিচ্ছি 6-7টি স্টার এনিস বা তারা মশলা। স্টার এনিসও খুব স্ট্রং ফ্লেভার দেয়, সাথে খাবারের স্বাদও বাড়ায়। এবারে নিয়ে নিচ্ছি 2টা জয়ফল। জয়ফল কিন্তু খুব স্ট্রং ফ্লেভার দেয়, সাথে কিন্তু এটা খাবারের টেস্টও বাড়ায়। এটা কিন্তু বেশি পরিমাণ দেয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টা মিডিয়াম সাইজের জয়ফল নিয়েছি এবং এর উপরের খোসাটা ফেলে দিয়েছি। নিয়ে নিচ্ছি 4টে শুকনো মরিচ, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। নিয়ে নিচ্ছি দারচিনি। এখানে আমি 25 গ্রামের মতো দারচিনি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও ইউজ করতে পারেন। যারা স্ট্রং ফ্লেভার পছন্দ করেন তারা কিন্তু 40 গ্রামের মতো এই দারুচিনিটা নিয়ে নিতে পারেন। সবশেষে কিন্তু আমি এখানে 15 গ্রামের মতো তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাটা কিন্তু শুধু ফ্লেভার দিবে, এর কোনো স্পাইস নেই। আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে 15 গ্রামের মতো নিয়েছি, কারণ রান্না করার সময় কিন্তু আমরা তেজপাতাটা ব্যবহার করে থাকি। এবার এই সবগুলো মশলাকে কিন্তু আমরা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু রোদে শুকিয়েও কিন্তু আপনারা এগুলোকে ব্লেন্ডার করে নিতে পারেন। আমার কাছে মনে হয় যে তাওয়ায় যদি একটু টেলে নেই তাহলে এর ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এর জন্য কিন্তু আমরা এই সবগুলো মশলাকে একটু টেলে নেব অল্প আঁচে। এবার আমি কিন্তু কড়াইয়ের মধ্যে এই মশলাগুলোকে নিয়ে নিয়েছি। আমি চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে করে নিয়ে এই মশলাগুলোকে একটু মচমচা করে নেব। আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে তেজপাতাগুলো আস্তে আস্তে হয়েছে, এর জন্য কিন্তু আমি একটু কাঁচি দিয়ে এই তেজপাতাগুলো কেটে নেব। কেটে নিলে কিন্তু ভালোভাবে এগুলো মোচমোচা হয়ে আসবে এবং ব্লেন্ডার করতে খুবই সুবিধা হবে। আর দারুচিনিগুলো কিন্তু আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। ভেঙে নিলে ছোট ছোট করে নিলে কিন্তু ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ব্লেন্ডার করতেও খুবই সুবিধা হয়। মশলাগুলোকে প্রায় 20 মিনিটের মতো অল্প আঁচে কিন্তু আমরা ভেজে নিব, তাহলে কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে আসবে। দেখতে পাচ্ছেন খুবই মোচমোচা কিন্তু হয়েছে মশলাগুলো। এবার আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে আমি একটু চেলে নিব চালনির সাহায্যে। চালা হলে কিন্তু উপরে কিছু গুঁড়ো গুঁড়ো থাকবে, এগুলো কিন্তু আবার আমরা মিক্সিং ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে একদম মিহি করে নেব। এই তো আমাদের কিন্তু শাহি গরম মশলা একদম রেডি। এবার এগুলোকে আমরা সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবো। এই মশলাগুলো কিন্তু সব রকম রান্নায় ব্যবহার করা যায়।
বিশেষ করে গরু, খাসি যে কোনো মাংসের স্বাদকে বাড়াতে এই মশলা খুবই উপযোগী একটি গরম মশলা। আপনারা চাইলে এই মশলাগুলোকে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবে আসছে কুরবানির ঈদে আপনারাও কিন্তু এরকম গরম মশলা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। বাজার থেকে আর বেশি দাম দিয়ে এই গরম মশলা কিনতে হবে না। তাহলে আমার এই গরম মশলার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।